পরে এই সব দলে 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 আসা শুরু করে দিল রাসূলের কাছে মুসলমান হওয়ার জন্য। তখন আল্লাহ পরের আয়াতে কি বললেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে রাসূল, যখন আল্লাহ সাহায্য এবং বিজয় দিবে, দলে দলে মানুষগুলো ইসলামে প্রবেশ করবে, তখন আপনার দুই একটা কাজ দিলাম আমি আল্লাহ, ব্যক্তিগত আপনাকে দিলাম, কারণ আপনি অচিরেই দুনিয়া থেকে চলে যাবেন, কারণ দুনিয়ার মিশন আপনার শেষ হয়ে যাবে, আপনি অচিরেই দুনিয়া থেকে চলে যাবেন। দুনিয়ার মধ্যে অনেকে মিশনে যায় না? অনেকে মনে কর 6 মাসের বা 3 মাসের সেনাবাহিনী মিশনে যায় না? মিশন যখন শেষ হয়ে যায় ওই দেশে তারা রাখে না, দরকার লাগলে 20 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে ওইও তারা বিদায় দিয়ে দেয়, তার মিশন শেষ, ঠিক না? তাহলে দুনিয়ার মিশন যখন শেষ হয়ে গেছে, রাসূলের মক্কা বিজয় হয়ে গেছে, সারা পৃথিবী থেকে দলে দলে মুসলমান হচ্ছে, তখন রাসূলের দুনিয়ার মিশন শেষ, তখন আর রাসূলকে দুনিয়া রাখবে না। রাসূলের কাছে অফার আসলো, রাসূল আপনি যাবেন কিনা বলেন? কোথায় যাবেন? আল্লাহ চায় আপনি যেহেতু সবচেয়ে প্রিয় ক্লোজ বন্ধু, আপনাকে চায় আল্লাহ আরশে আজিম আল্লাহর পাশে রাখার জন্য। সুবহানাল্লাহ। তখন রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, আমার একটা প্রশ্ন, আমার যে মায়ার কলিজার উম্মত তারা কি আমার সাথে আরশে আজিমে যাবে কিনা? সুবহানাল্লাহ বলেন। তখন ওই জিবরাইল বলল, না না, তারা যাবে না, কারণ তারা তো আপনার মতো না। আমাদের মধ্যে আসেনি অনেকে রাসূলে আমরা মতো হয়নি, কারণ তারা তো আপনার মতো না, আপনার সাথে তারা আসবে না, যদিও আপনি আপনার জানের চেয়েও বেশি আপনার উম্মতকে ভালোবাসেন, ঠিক কিনা? তখন বলো, তাহলে জিবরাইল তুমি আল্লাহকে বলে দাও আমি আরশে আজিমে যাব না, আল্লাহর ঘরের সাথে আমার ঘর বানাবো না, আমি আমার মায়ার উম্মত এতিম উম্মতদেরকে নিয়ে এতিম উম্মতের পাশে মাটির জমিনে শুয়ে থাকতে চাই। আল্লাহ তখন কয়, ঠিক আছে রাসূল, আপনি যেহেতু যাবেন না, আল্লাহ হুকুম করেছেন আপনি যেতে চান আল্লাহর রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য, আপনি যদি অনুমতি দেন তাহলে নিয়ে যাব, আর অনুমতি যদি না দেন সালাম দিয়ে ভদ্রতা সহিত আদবের সহিত আমি আজরাইল চলে যাব। সুবহানাল্লাহ। তখন বলল রাসূল বলল, আমি আমার আল্লাহ সাক্ষাৎকে ভালোবাসি, অতএব আল্লাহ যেহেতু পাঠিয়েছেন আমি যেতে চাই। রাসূল চলে গেলেন। ওই সূরা নাসর নাজিল হওয়ার 85 দিন পরে রাসূল দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস 14 বছরের বালক যেটা বুঝলো 80 বছরের সাহাবীও সেটা বুঝতে পারলো না। কারণটা হলো রাসূলের দোয়া। কি কারণটা? রাসূলের দোয়া। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার যাতে ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বানান, পৃথিবীর প্রধান মুফাসসির বানান, পৃথিবীর ব্যাখ্যা কুরআন হাদিসের ব্যাখ্যা পৃথিবীর কেউ যেটা বুঝবে না আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস যেন বুঝেন। সুবহানাল্লাহ। তখন বলো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। রাসূল যখন আপনার রবের বিজয় আর সাহায্য দেওয়া হবে, মক্কা বিজয় হয়ে যাবে, দলে দলে মুসলমান হতে থাকবে, তখন আপনার ব্যক্তিগত দুই একটা কাজ হলো ফাসাব্বিহ, আপনি তাসবিহ করবেন আপনার রবের, বিহামদি প্রশংসা করবেন, বিহামদি রাব্বিকা আপনার রবের, ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অর্থাৎ তখন আপনি ব্যক্তিগতভাবে রাসূল যেহেতু আপনার মিশন শেষ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এজন্য আমি আল্লাহ বলে দিলাম আপনি ব্যক্তিগত কাজ করবেন, আপনার রবের প্রশংসা করবেন, আপনার রবের গুণকীর্তন করবেন, আপনার রবের কাছে ক্ষমা চাইবেন। ইন্নাহু কানা তাওয়াবা। নিশ্চয় আল্লাহ হলো ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান। সুবহানাল্লাহ। এটা রাসূল কেন শিখালেন? আরেকজনে বলেন, হুজুর আল্লাহ রাসূলদের কোনো গুনাহ নেই, আল্লাহ রাসূল কেন ক্ষমা চাইবেন? সাহাবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কষ্ট করে কেন ইবাদত করেন, নামাজ পড়েন, প্রায় 6 পারা দিয়ে আপনি 2 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ নামাজ রাতের বেলায় পড়েন, 6-7 ঘন্টা হয়ে যায়, পাগুলা ফুলে যায়, পাগুলা লাল বর্ণ হয়ে যায়, পা দিয়ে রক্ত বর্ণ বের হয়ে যায়, ঘাম বের হয়ে যায়, রক্ত বের হয়ে যায়, পাগুলা লাল বর্ণ হয়ে যায়, ফুলে যায়, পানি বের হয়ে যায়, এত কষ্ট করে কেন নামাজ পড়েন? কেন আল্লাহর কাছে ক্ষমা চান? আপনার তো আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করেছে, আপনার তো কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। আমাদের নবী, নূরের নবী, মায়ার নবী বলেছে, আয়েশা শোনো, আমার আল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আমার আগমনের শুরু থেকে শেষ পর্যন্ত
সব জায়গায় আমাকে এত বেশি নিয়ামত দিয়ে আমার জীবনকে সুন্দর করে দিয়েছে এবং আখিরাতেও দিবে, তাহলে ওই নিয়ামতের শুকরিয়া হিসাবে আমি রাসূল কি আল্লাহর ইবাদত করে শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। আমি কি শুকরিয়া আদায় করবো না? আল্লাহ যে এত নিয়ামত দিয়েছে, আরো দিবে আসরের ময়দানে। আসরের ময়দানে আমি যতক্ষণ চাইবো, আমি যা চাইবো তাই আল্লাহ আমাকে দিবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমি যতক্ষণ চাইবো, যা চাইবো, ততক্ষণ আমার আল্লাহ আমাকে ততটাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো না? আমি আল্লাহর প্রশংসা করবো না? আমি এত কষ্ট করে, এত নিয়ামতের শুকরিয়া এত কষ্ট করে ইবাদত করে কেন করবো না? সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরেক রাওয়াজে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ নাই, কেন এতবার দৈনিক 100 বার তাওবা করে, ইস্তেগফার করে, এত কষ্ট করে নামাজ পড়ে, এত কষ্ট করে ইবাদত করে? কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোনো ইবাদতের প্রয়োজন নাই, কারণ তার তো কোনো গুনাহ নাই। তখন কেন প্রয়োজন? এসিউ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এজন্য প্রয়োজন যেন উম্মত শিক্ষা পায়। কেন? যেন উম্মত শিক্ষা পায়। উম্মত না শিক্ষা পাইলে হাদিসে লিখে গেছে, মনে করেন সাহাবীরা তো লিখে গেছে, একজনে কব এটা লেখছে নামাজ পড়ো, নামাজ কেমনে পড়বো? রোজা রাখো, রোজা কেমনে রাখবো? আছে প্র্যাকটিক্যালে দেখতে হবে না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে প্র্যাকটিক্যালে দেখাই গেছে, বান্দা এভাবে নামাজ পড়ো, এভাবে রোজা রাখো, এভাবে দান সদকা করো, এভাবে হজ করো, এভাবে যাকাত দাও, এভাবে মাপ চাও, এভাবে কান্দো, এভাবে তাহাজ্জুদ করো, এভাবে নফল নামাজ পড়ো, এভাবে সুন্দর ব্যবহার করো, এভাবে মানুষের মনে কষ্ট দিও না। ঠিক কিনা? এই জন্য রাসূল ইবাদত করছে। একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত প্রাণী রাসূলের স্পর্শ করা হারাম ছিল। কোন সুবহানাল্লাহ। মশা রাসূলের গায়ে বসতো না, মাছি রাসূলের গায়ে বসতো না, কোনো আঘাত রাসূল কোনো গাছপালা দিত না। একদিন রাসূল আরবি শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ঘটাইছে। একদিন রাসূল হাঁটতেছে, এমন সময় রাসূলের পা মোবারক একটা বিচ্ছু কামড় দিয়েছে। কি কথা বলেন? বিচ্ছু কামড় দিয়েছে। রাসূলকে কোনো প্রাণী কামড় দেওয়ার সিস্টেম ছিল না, কিন্তু আল্লাহ এটা ঘটাইছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তখন রাসূল বললেন, আশা তাড়াতাড়ি এদিকে আসো। বিচ্ছু তো সে নবীও চিনে না, মানুষও চিনে না, সে ঠাস করে একটা কামড় দিয়েছে আমারে। বুখারীর হাদিস। তারপরে আয়েশা, তুমি একটু গরম পানি করো লবণ দিয়ে। কি দিয়ে? ওই যে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য লবণ দিয়ে একটু গরম পানি বানাও। বানাই আনলো, গরম পানি করে আনলো। আনার পরে বলে, আমার পা গেছে, আস্তে আস্তে পানিটা ঢালো। কুসুম গরম পানি লবণ দিয়ে আস্তে আস্তে আমার পায়ে ঢালো। এই আয়েশা সিদ্দিক আস্তে আস্তে ঢালতেছে কম কম করে, আর রাসূল এখান দিয়ে সূরা পড়তেছে, দুইটা সূরা। প্রথমে পড়লেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপর বলে সূরা নাস, ফালাক। এই তিনটা সূরা পড়া শেষ, পানি ঢালা শেষ, ওই বিচ্ছুর কামড়ের যন্ত্রণাও শেষ। সুবহানাল্লাহ। এটা শিক্ষা দিলেন উম্মত, কোন প্রাণী আমাকে কামড় দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাকে আমার পর্যন্ত উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা ঘটাইছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বুঝাইছেন, পৃথিবীর যখন কোনো বিচ্ছু কামড় যন্ত্রণা দেয়, এই আয়াত থেকে আল্লাহ শিক্ষা দিলেন যে তখন তোমরা লবণ পানি গরম করে ঢাইলা দিবা, আর এই নাস ফালাক কাফিরুন তিনটা সূরা পড়ে ফু দিবা। এটা হলো। তখন আয়েশা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সূরা তিনটা পড়ছেন, এই পুরা ফু দিলে তো ভালো হয়ে যাইতো। কয় না না না, ওই পানিটা হলো শেফা, আর তিনটা সূরা পড়ে যে ফু দিছে এটা হলো রহমত। দুটোটা মিলা আল্লাহর কমপ্লিট রোগ মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন এই যে ফ্যান চলতেছে, একটা তারে চলেনি, নেগেটিভ পজিটিভ দুইটা লাগে। আমাদেরও আল্লাহ দুইটা তার লাগবে, একটা রাসূলের তার, একটা আল্লাহর তার। আল্লাহর শরীয়ত, রাসূলের সুন্নত, দুটোটা মিলা যদি কমপ্লিট মুসলমান হতে পারি, আমরা সামনে জান্নাত, আমরা মরতে দেরি হবে, জান্নাতের দরজা কবরের সাথে খুলতে দেরি হবে না। সেটাকে বলা হয়েছে ইন্তেকাল। সে মরে যাবে, ওই হাফেজ আলেম মরে যাবে, ওই মুসলমান মুসল্লি মুয়াজ্জিন মরে যাবে, ওই আব্দুল করিম মরে যাবে, কিন্তু 100 বছর পরেও যদি তার কবরটা খুঁড়ে দেখা যায়, দেখবে যেমন কাফন, যেমন দেহ রেখেছিল কবরে মরার সময়, জানাজার পরে দাফনের সময়, তেমনই আছে। সেটা হলো ইন্তেকাল। আমরা যে মরি, মরি মানে শেষ, ধ্বংস শেষ।
অর্থাৎ সে মারা যাওয়ার পরে 2 মাস পরে 3 মাস পরে বুঝলো আমরা কিছু পাবি না, 2 একটা আড্ডি আর মাটি, ঠিক কিনা? এটাই আল্লাহ বললেন, রাসূলকে বললেন ইন্নাহু কানা তাওয়াবা রাসূল। তখন আপনি ব্যক্তিগত কাজ বাড়িয়ে দিবেন, আল্লাহর কাছে প্রশংসা করবেন, আল্লাহর গুণকীর্তন করবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর তাসবিহ করবেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কারণ ক্ষমা চাওয়ার তো কোনো শেষ নাই। আপনি আপনার জন্য ক্ষমা চাইবেন, আপনার উম্মতের জন্য ক্ষমা চাইবেন, সবার জন্য ক্ষমা চাইবেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা বাণী বলেছিলেন যে শেষ জামানায় কিয়ামত যে সামনে, একটা বুঝবেন কি, যে কেউ ফতোয়া দিবে। আমরা 20 বছর লেখাপড়া করছি মাদ্রাসাতে, কারিয়ানা বললাম, হাফিজি বললাম, হ্যাঁ ফিকাতে বললাম, মুফতিতে বললাম, সব পড়ে আমরা জানি না। দেখা যায় এক লোকের জীবনে মাদ্রাসা বলছেন, হ্যাঁ ফতোয়াতে হুজুরে হুজুরে এটা মিলল না, অন হুজুরে কি তাকে বলতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন, আজ থেকে 1450 বছর আগে জানাই গেল রাসূল যে তোমরা বুঝবা কিয়ামত সন্নিকটে। এই কয়েকটা ছোট ঘটনা দেখলে কিয়ামতের আলামত কয় কি? কয় মূর্খ মানুষে ফতোয়া দিব, যে জীবনে মাদ্রাসা পড়ছে না একটা ফতোয়া দিব, এবং মূর্খ মানুষ নেতৃত্ব দিব। কে দিব? মূর্খ মানুষ নেতৃত্ব দিব। এবং যারা বোঝে আর যারা বোঝে না তার দাম থাকবে না। আসেনি জেলে আবার আবার চালা বাবু দাম নাই, ওই যে বেড়া ওই চা বানা বইয়া হদুয়া থাকতে আছে মুস্ত, জীবনে মাদ্রাসা বাড়িতে উষ্টা খাইছে না, এ হাতের দাম বেশি, এত বেশি জানে আর দুনিয়া তামা জামা করে নাই আসেনি। তখন কি কইবেন? এখন দেখেন আপনি চা দোকানে বইলে যে কোনো জায়গা বল ফতুয়া, হুজুরের বাপের 14 গোষ্ঠীও জানে না, এবার যা জানে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের উন্নতি নাই, আজ থেকে 15 বছর আগের দিকে একটু ফিরে যান, যারা একটু বয়স্ক, আজ থেকে 15 বছর আগে ফিরে যান, কত যান, বেশি না। তখন কেমন ছিল শুনেন, আমি দেখেছি তখন মানুষগুলা হুজুর ছাড়া কিছু বুঝতো না, আলেম ছাড়া কিছু বুঝতো না। একটা খেতে দান হয়েছে, প্রথম দানের চাউলটা ভাত হুজুরে খাওয়াইতো। একটা অসুস্থ হয়েছে, হুজুর এখন আমি আমার মেয়ের অসুস্থ, কি করবো? ওই হুজুরে তো বুদ্ধি দিত, হুজুর আমার ছেলে হয় না, আজকে 3 বছর বিয়ে করছি, কি করবো? হুজুরে কোরআন হাদিস থেকে বুদ্ধি দিত। তুমি ওই জাকারিয়া 86 বছর বয়সে যে দোয়া পড়া, কোরআনের আয়াত পড়া আল্লাহর কাছে সন্তান পাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর বয়সে, 96 বছর বয়সে যে দোয়া পড়া, কোরআনের আয়াত পড়া নবী পাইছে, ওই দোয়া পড়ো, ঠিক না? মানে এইটা কি ডাক্তার কাছে গেলে কইবো? ডাক্তারের কাছে গেলে কইবো আমার কাছে কত খাও, ডাক্তার কত খাইয়া দিয়া দিয়েছে, এটা আমি ভাবতাছি না। তখন যাইবো কবিরাজের কাছে, কবিরাজ ওই একজনের কাছে বাড়াইবো, কিন্তু আসলে পাওয়া যেত না। মেইন জায়গা কোথায়? আল্লাহর কাছে। আল্লাহ বললেন সল্লু, আল্লাহ কোরআনে বলেন হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যাকারিয়া আলাইহিস সালাম যে দোয়া করে আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, ওই সান্নিধ্য পাওয়ার জন্য এই দোয়াটা তোমরা পড়তে পারো। প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজের পরে 11 বার করে পড়বা। সুবহান। দেখা যায় দেখলাম 12 বছর বিয়ে হয়েছে, 12 বছর পরে আল্লাহ সন্তান দিছে 3 জন। কোন সুবহান। ঠিক আছে, আল্লাহ কখন দেয়, আল্লাহর কি পরীক্ষা কেউ বুঝতে পারবে না। মনে করেন আপনারা একটা স্কুলে গেলেন ক্লাস করার জন্য, টিচারে আইসা কোন দিন কি লেকচার দিবে, মনে করেন যারা বিয়েতে স্নাতক যারা পড়ছেন, হ্যাঁ ডিগ্রিতে যারা পড়ছেন, বিয়ে লেকচার যে টিচারে দেয়, ওই স্টুডেন্টরা কল্পনা করতে পারে না আজকে আইসা আমাদের স্যারে ডিগ্রিতে হ্যাঁ কি লেকচারটা দিব। 20 মিনিট যে লেকচারটা দিব মুখস্থ, এর মধ্যে আপনি যা লেকচার নোট করতে পারেন তাই আপনি শিখতে পারবেন, না করতে পারলে বাদ। কেউ বলতে পারে? আল্লাহ কারে কি পরীক্ষা করব সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কাউকে দিয়া শান্তি দিছে, কাউরে টাকা দিয়া শান্তি দিছে, কাউরে সন্তান দিয়া শান্তি দিছে, কাউরে গরিব বানাইয়া শান্তি দিছে, কাউরে মিস্ত্রি বানাইয়া শান্তি দিছে, কাউরে কৃষক বানাইয়া শান্তি দিছে, কাউরে ছাগলের রাখাল বানাইয়া শান্তি দিছে। কারণ পৃথিবীর সকল নবী রাসূলরা রাখাল ছিলেন ছাগল বকরির। কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা? কিন্তু আমরা দেখা যায় এত বুঝি, আসলে আমি যে কি তাই এটাই বুঝি না, ঠিক কিনা? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সব সময় তোমরা আরেকজনের হাতে নামাজ পড়ে না, এতে পরে আইয়া আজান দিত, এতে নামাজ 2 ওয়াক্ত পড়লে 6 ওয়াক্ত পড়ে না, 3 দিলে আজান দিলে আর আইয়া না, এইটা তোমার দায়িত্ব না। তোমার দায়িত্ব তুমি নিজের। তোমার দায়িত্ব কি? তোমার নিজের। তুমি নিজে কি করছো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি প্রত্যেকদিন রাতে বেলা ঘুমানোর সময়
সারাদিনের হিসাবটা টান দিতেন, হিসাব না মিলে না পর্যন্ত তিনি ঘুমাইতেন না, যে আগে সারাদিন আমি কয়টা গুনাহ করলাম, কয়টা সমালোচনা করলাম, আর কয়টা নেক করলাম। এই সব দিয়ে আবার যে মানুষ ছিল না হইলে তিনি নিজেকে শাস্তি দিতেন যে আগামী দিন আমি খাইতাম না, রোজা রাখতাম, আজকে আগামী দিন আমার দেহ খানা দিতাম না, এমন ছিল তারা। আমরা শুধু মানে খ্যাত লইয়া বয়ে থাকি, কার কেমনে বোলটা ধরন যায়, কার কেমনে বিছে লাগিয়ে খাওয়ান যায়, এই কেমনে বড় লোক হয়ে যেতেছে, এই কেমনে বাসক তো নামাজি হইতেছে, আগে সুর আসলো বাটপার আসলো। এটা কি আপনার বলার দরকার আছে? এক সময় সবাই খারাপ ছিল, সবাই দুষ্টামি করছে, ঠিক না? খোলা বয়সে, যুবক বয়সে অনেকে এটা আপনি বলবেন। এখন বর্তমানে তার প্রেজেন্ট কি অবস্থা, এটা তাকে মারহাবা দিবেন, তাকে সুন্দর উপমা দিবেন, হ্যাঁ তুমি তো আগে যাই দুষ্ট ছিলা, এখন তো আল্লাহ রাস্তায় আসছে, ভালো মাশাআল্লাহ, আরো মারহাবা, তাকে আরো সহানুভূতি, আরো ভালোবাসা দিবা, তখন সে আগে আগে যেতে আমরা তার আর যে দেখছি তার ভাই কিটা আসলো তো কত কিছু অন্তে আর বালাকটা আরো খারাপ হয়ে যাবে, ঠিক না? এটার দায় তো আমার যাইব, আপনার কথা ধরে সে বালাকটা যদি আর খারাপ হয় আগের দিকে যাই গিয়া, এটার দায় আপনি গুণাগার তো আপনি হইবেন। এই জন্য সাবধান, কারো গীবত করা যাবে না, হ্যাঁ যা করো খাতাটা এতে পাইব, এত শাস্তি আল্লাহ আমারে দিত না, আমার শাস্তি তারে দিত না, দিব? যার যে ভালো জন্য মানুষ এমনি চলুক, সবার একদিন বিচার হবে, ঠিক না? সে যদি ভালো করে ভালো বিচার হবে, খারাপ করলে খারাপ বিচার হবে। এই জন্য কারো কথায়, কারো কাজে কাউকে মনে কষ্ট দেওয়া যাবে না। ওই যে বলছিলাম না হাদিসটা, এই যে আয়েশা সিদ্দিকা বললো, হুজুর আমার আজকে এমন কথাটা কোন, যে কথাটা পৃথিবীর কাউকে বলেন নাই। তখন রাসূল বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ একবারে বিনা হিসাবে মাফ করে দিবে, বিনা হিসাবে আল্লাহ তাকে মাফ করে দিবে, জান্নাত দিয়ে দিবে। যে ব্যক্তি ভাঙ্গা মন জোড়া লাগাইতে পারে, অর্থাৎ মানুষের মনে কষ্ট দেওয়াকে বিরত থাকে, মানুষের মনে কষ্ট দেয় না, মানুষের ভাঙ্গা মনটা জোড়া লাগাই দেয়। এরকম অনেক কাজ আছে, যেমন আমরা রিফন ভাই তারা করে, মেল মিটিং এর মধ্যে অনেক একটা ফেস লাগিয়ে গেছে, জামাই বই তালাক মুলাক দিয়ে লাইছে, একটা ফেস বেজাল লাগাই লিছে, এটা সুন্দর করে মিলাই দেয়। এটা কিন্তু মারাত্মক একটা কাজ, এটা কিন্তু সবাই পারে না। কি বলেন? আরে ফেস লাগাই দিতে সবাই পারে, যদি কথা কই একটা মানুষের মনে অনেক কষ্ট দেওয়া অনেকে পারে, কিন্তু এটা জোড়া লাগানো এত সম্ভব না, এটা আল্লাহর খাস মেহেরবানি থাকতে হয়, ঠিক কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।